গেস্টকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম শিটংয়ের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে ট্যাক্সি ড্রাইভার বাবাই। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিন। শিটংয়ে যাওয়ার পথে কিছু সাইট সিন আছে, চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। স্যার, গুড মর্নিং ম্যাম। মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে। তো হোটেল ভালো ছিল? ব্যাপক সুন্দর হোটেল, সার্ভিসও ভালো, দিল খুশ হয়ে গেয়া। থ্যাংক ইউ। আজকে আমরা যাচ্ছি শিটংয়ে। আচ্ছা, রাস্তায় খুব জাম লেগে গেল। প্রথম স্পটে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে দাও হিল হন্টেড এরিয়া আর দাও হিল মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুল। আমরা এখন ডান দিকে চলে যাচ্ছি। স্কুল এটা হচ্ছে গার্লস স্কুল। তো আমি এখন যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দাও হিল হন্টেড প্লেস। আর এটা হন্টেড বলা যাবে না, এটা পাইন ট্রির সুন্দর একটা প্লেস। দাও হিলে যে ভূতের বাড়িটা সেটা দেখাতে নিয়ে আসলাম স্যারদেরকে। স্যার, ভূতের বাড়িটা কেমন? ভূত 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 তাকিয়ে আছে ভূত ভূত। ভয় লাগছে না? হরেবল প্লেস। একটু সন্ধ্যাবেলা পরে এখন যা পরিবেশ, তাতে মনে হচ্ছে ভূত চারপাশ দিয়ে ঠ্যাং ফ্যাং ঝুলিয়ে গাছ থেকে রয়েছে আর কি। আমরা এখন একদম পাহাড়ের চূড়াতে। এটা হচ্ছে চিমনি, আই লাভ চিমনি। আর এইখান থেকে যে আছে না স্যার, তিনটা রিভারই দেখা যায়, তিস্তা, মহানন্দা অ্যান্ড বালাসন। এখন ফগের জন্য দেখা যাচ্ছে না। আর এই এরিয়াটা শিলিগুড়ি থেকেও দেখা যায়। এই জায়গাটা শিলিগুড়ি থেকে দেখা যায়, আর এখান থেকে আবার শিলিগুড়িও দেখা যায়। আর চলেন আপনাদেরকে ছোট্ট একটা প্যালগ্রামে নিয়ে যাই, যেটা প্যালগ্রামের মতনই লাগবে দেখতে। আসেন, এই জায়গাটা দেখেন। এটাও হচ্ছে বাগোড়া রোডের প্যালগ্রাম। এরপর আমি সাদ্দারকে নিয়ে চলে আসলাম চিমনিতে। টিকিট কাটছে পার হেড 20 রুপিস। চলো ভিতরে গিয়ে দেখা যাক। সেখান থেকে ঠিক 14 কিলোমিটার উপরে এই জায়গাটা, যেটা হচ্ছে চিমনি। আর এখানকার পরিবেশটা সুন্দর। আর এই সাইডটা পুরোটা কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। এখন তো নেই, জানেননি বৃষ্টির সময় থাকে না। এই জায়গাটা হচ্ছে মালদিরাম টি স্টেট। এখন যে জায়গাটা নিয়ে আসলাম স্যারদেরকে, সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এই দিকে সব ভিউ পয়েন্টেরই অবস্থা খারাপ স্যার। হ্যাঁ, মেঘ ফেক ঢুকে যাচ্ছে। চলেন চলে যান। এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, কাশ্চিয়ান ফরেস্ট ডিভিশন। আছেন এদিকে। এই জায়গাটা যে আছে এটা 360 ডিগ্রি ভিউ। এখানে হচ্ছে সানরাইজ দেখা যায়, আর তার ঠিক অপোজিটেই সানসেটও দেখা যায়। আর এইখান থেকে নিচে তিস্তা রিভারটাও দেখা যায়। আর এরকম হলে পরে শুধু মেঘ ফেক দেখা যায়। হ্যাঁ, এমনি সময় এখানে খুব ভিড় থাকে, কিন্তু আজকে কোনো ভিড় নেই। আজকে আপনারাই আছে ভিড়, কিন্তু সেটা মেঘের ভিড়। দেখি, হাওয়া চলছে তো, মেঘটা যদি কেটে যায় তাহলে ভিউটা দেখা যেতে পারে। আমরা অহলদারা ভিউ পয়েন্টে চলে আসছি। বেরোবো কোন দিক দিয়ে? রাস্তা কোথায়? ওই সামনে আছে তো রাস্তা। আবার পরে গাড্ডায় না পড়ে যাই, রাস্তাই নেই। খুব খারাপ লাগলো যে আপনারা ভিউটা দেখতে পারলেন না, কিন্তু বৃষ্টির মধ্যে খুব ভালো এনজয় করলাম। একটা দোকান পেলাম, দোকান থেকে কিছু শপিং করলাম, খুব ভালো কালেকশন ছিল। আর হ্যাঁ, দেখতে পাইনি ঠিক আছে, কিন্তু অন্যরকম অভিজ্ঞতা। একটা মেঘের মধ্যে দিয়ে থাকা, কিছুক্ষণ বসে থাকা, খুব ভালো লাগলো। আর আমাদের ছাতা দেখে বৃষ্টিটা কমে যায়। অতক্ষণ ছাতা ছিল না, বৃষ্টি। আমরা গগজ পরে বেরোলাম আজকে রোদ দেখে, তারপরে মেঘের পরে তারপরে বৃষ্টি। যেই ছাতা দিয়ে গাড়ির কাছে এলাম, ব্যাস বৃষ্টি শেষ। এখন যে জায়গাটা নিয়ে আসছি সেটা হচ্ছে নামতিন পুকুরি লেক। আর এই লেগেরও আর কি ভিউটা এখন আর দেখাতে পারছি না, দুঃখের বিষয়, কারণ কুয়াশায় ভর্তি।
কিন্তু বজরংবলীকে আপনারা দর্শন করলেন। ওই হালকা দেখা যাচ্ছে লেকটা, ওই যে লেক জল দেখা যাচ্ছে হালকা। আর এই রাস্তাটাতে যে চলে যাচ্ছে সেটা হচ্ছে শিব মন্দির। এটাতে অনেকটা উপরে হাঁটতে হবে, তো বর্ষার মধ্যে যেতে হবে না। এখন পসিবল। তো এখানে আপনাদের স্কাই ওয়াকে চালানো হবে। এখন এইটাই হচ্ছে আপনাদের হোমস্টে। কেমন লাগছে এই হোমস্টেটা? হোমস্টেটা দারুণ, খুবই ভালো লেগেছে। আর আপনাদেরকে যে দেখাচ্ছি এই স্কাই ওয়াকটা এটাই। আর এখান থেকে টোটাল কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আমরা কালকে ওই পাহাড়ে যাব, তাকদা তিনচুলের দিকে। ওইটা হ্যাঁ, ওই নিচে যাব প্রথমে। নিচে একটা নদী আছে, যোগীরহাট ব্রিজ আছে, একটা ব্রিজ পার করে যেতে হবে। চলো।